আসসালামু আলাইকুম। টেক সারাউন্ডিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। তো আজকে আমরা দেখব ফাইবারে জন্যে কিভাবে একটি সুন্দর ইফেক্টিভ গিগ তৈরি করা যায়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি থেকে অল সিলেক্ট করে নেবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো একটি গিগ তৈরি করার জন্য ফাইবারের গিগ তৈরি করার জন্য আমরা অনেক টুল আছে, ওই টুলগুলো থেকে যে কোনো একটি টুল ব্যবহার করে আমরা গিগ তৈরি করতে পারি। কিছু অনলাইন টুল আছে যেগুলো থেকে আপনারা রেডিমেড গিগ তৈরি করতে পারেন বা যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারেন। আবার প্রফেশনাল কিছু টুল আছে যেমন অ্যাডোব ফটোশপ, এটা দিয়েও আপনি গিগ তৈরি করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা যেন গিগ তৈরি করেন আর যাই তৈরি করেন না কেন আপনারা অ্যাডোব ফটোশপটা ইউজ করবেন। এতে করে হবে কি, আপনি ছোট ছোট কাজ করতে করতে একসময় এই ফটোশপটা, অ্যাডোব ফটোশপটা আপনার স্কিলে রূপান্তর হয়ে যাবে। তো আমার সাজেশন থাকবে যে আপনারা গিগ তৈরি করা বা গ্রাফিক্স রিলেটেড কোনো ছোট ছোট কাজ যাই করেন আপনারা অ্যাডোব ফটোশপটা ইউজ করবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গিগ কিভাবে তৈরি করে অ্যাডোব ফটোশপ দিয়ে মানে গিগটা তৈরি করে দেখাবো। তো গিগ তৈরি করার জন্য ফাইবারের যে গিগ গুলো আছে, গিগ ইমেজ যেটা আছে, আমি মূলত দেখাবো আপনাদেরকে গিগের যে ইমেজটা তৈরি করা লাগে সেটা দেখাবো এখানে। তো গিগ ইমেজ তৈরি করার জন্য তাদের একটি নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী আপনি তৈরি করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো মন গড়া একটি সাইজে গিগ ইমেজ যদি তৈরি করেন তাহলে সেটা ওই অ্যাকসেপ্ট হবে না। তো তাদের যে সাইজটা সেটা হলো 550 পিক্সেল বাই 370 পিক্সেল, আর ফাইলের সাইজটি হতে হবে আপনার 5 মেগাবাইটের ভিতরে। তো আমরা প্রথমে এখানে নিউতে ক্লিক করে একটি ওই ফাইবারের যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী একটি কি নতুন পেজ নেই। তো এখান থেকে উইডথটা হবে আপনার 550 পিক্সেল আর হাইটটা হবে 370 পিক্সেল। তো আমি উইডথ দিয়ে দিলাম 550 আর হাইট দিয়ে দিলাম 370 পিক্সেল, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এই এমন একটা পেজ আসবে, এটা ব্যাকগ্রাউন্ড এখন সাদা আছে, আপনি আপনার মতো একটা দিয়ে নিতে পারেন। তো আমি যে গিগ ইমেজটি তৈরি করব তা আমার ওই ওয়েব ডেভেলপমেন্টের জন্য তৈরি করব, সেক্ষেত্রে আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তৈরি করে নেবেন। আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ডাটা এন্ট্রি রিলেটেড বা যে লেখাগুলা লেখা লাগে বা যে ধরনের লেখা লিখবেন ওইগুলো এখানে দিবেন। ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, আমি আমার ইচ্ছা মতো দিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটা নিউ লেয়ার নিয়ে দেওয়া যায়, তো আমি নিউ লেয়ার না নিয়ে এখান থেকে রেক্টাঙ্গুল টুল যেটা আছে এটা দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডের কালারটি আমি দিব গ্রিন একটি কালার দিব আমি আমার ইচ্ছা মতো। এখানে যতটুকুই থাক না কেন এটার যে সাইজটি নিয়েছি ওই সাইজ পর্যন্ত এই রেক্টাঙ্গুল টুলটা থাকবে। তাছাড়া আমি যদি চাই যে এটাকে আমি আমার ইচ্ছা মতো রিসাইজ করে নিতে পারি, এইখানে ধরে এই পাশে টান দিয়ে ছেড়ে দিলাম, তারপর এখান থেকে ধরে এখানে এনে টেনে ছেড়ে দিলাম, বাম পাশ থেকে এই পাশে, তারপর নিচে থেকে টান দিয়ে ধরে উপরে এনে ছেড়ে দিলাম। এটা অটোমেটিক, আপনি এটা কাছাকাছি আনার পরে এটা চুম্বকের মতো অ্যাটাচড হয়ে যাবে। তো এরপর আমি একটা কালার দিয়ে দিই এটার মধ্যে। কালারটা দেওয়ার জন্য এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটা দিব, এই কালারটা সিলেক্ট করব। এই কালারটা সিলেক্ট করার পর ওকে। তারপর আমি তৈরি করব মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্য এই গিগ ইমেজটা তৈরি করব। তো এটার জন্য আমার একটা টাইটেল দিয়ে নেই। টাইটেল দেওয়ার জন্য এখান থেকে আপনারা দিবেন
টি সিলেক্ট করবেন। টি সিলেক্ট করার পর যেখানে আপনি লিখতে চাচ্ছেন এখানে একটা ক্লিক করে নেবেন। তারপর লেখার পরিবেশ তৈরি হবে। এখান থেকে আপনি আপনার সাইজটা, লেখার যে সাইজ হবে ওই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপাতত একটা সাইজ নিলাম। তারপর এখানে লিখব মার্ন স্ট্যাক। মার্ন স্ট্যাকটাকেই ফুল স্ট্যাক বলা হয়। এই MERN দিয়ে এক একটা অক্ষর দিয়ে এক একটা টেকনোলজিকে ইন্ডিকেট করে। যেমন এম তে মঙ্গোডিবি, ই তে এক্সপ্রেস, আর তে রিয়েক্ট, এন তে নোড জেএস। আমি এটাকে আরেকটু ছোট করে নিই। লেখাটাকে আরেকটু ছোট করে নিই। তারপর এটা কালারটা অন্য একটা কালার দিতে পারি, এইটাই রেখে দিই। এটার পিছনে আরো একটা ব্যাকগ্রাউন্ড দিলে মনে হয় সুন্দর হবে। তো আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই এটার পিছনে। তো এটার নিচে পড়ে গেছে লেখাটা। এটার কারণ হলো এই যে লেয়ারটা আছে রেক্টাঙ্গল 2, এটাকে টান দিয়ে টেনে যে টাইটেলটা আছে এটার নিচে এনে ছেড়ে দিলে আবার লেখাটা উপরে চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড সাদা আর লেখাটা হলো কালো। তো আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই আর লেখাটাকে সাদা করে দিই, তাহলে হয়তো সুন্দর হবে। কালো আর লেখাটা সাদা। এখানে ডাবল ক্লিক করলে লেখাটার সাইজ আপনি পরিবর্তন করতে পারবেন বা কালার পরিবর্তন করতে পারবেন। আমি ডাবল ক্লিক করে এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ক্লিক করার পর ওই সিলেকশনটা চলে গেল। তো এরপর মার্ন স্ট্যাকের আমি কি কি টেকনোলজি ইউজ করি ওই ধরনের একটা লিস্ট দিয়ে আর কয়েকটা হয়তো ছবি, ওই টেকনোলজিগুলোর ছবি আমি এখানে অ্যাটাচ করে দিয়ে দিব। তো মার্ন স্ট্যাকের ভিতরে আছে জাভাস্ক্রিপ্ট আছে, রিয়েক্ট আছে, ওইগুলো একটা লিস্ট তৈরি করে নিই। আবার আমি এখানে টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করে এইখানে ক্লিক করে ছেড়ে দিলাম। তারপর লিখলাম রিয়েক্ট জেএস। এটাকে টেনে একটু মানে সামনে নিয়ে আসি। তারপর এটা সাইজটা একটু ছোট করে দেই, 10 দিয়ে দিই। আরেকটু ছোট করে 6। আচ্ছা, তারপর এটাকে আমি লেখাটার অন্য একটা কালার দিই, এটা সাদা না দিয়ে একটু লাল দিই। লাল দিয়ে দেখি কেমন দেখায়। লাল অথবা এই কালারটা, লাল লালই থাক। তারপর এটাকে কপি করে আরো কয়েকটা করে নিই, কারণ এর ভিতরে আরো কিছু টেকনোলজির নাম লিখবো। এটার ভিতরে লিখে দিলাম জাভাস্ক্রিপ্ট। তারপর এটাকে আবার কপি করে পেস্ট করে দিই, আরো কয়েকটা নিয়ে নিই।
তারপর জাভাস্ক্রিপ্টের পরে আছে এখানে দিয়ে দিই নোড জেএস, তারপর এখানে দিয়ে দিই এটাতে ডাবল ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে, এটার ভিতরে তখন আমি লিখতে পারবো। তো জাভাস্ক্রিপ্ট, এরপরে দিয়ে দিই এক্সপ্রেস জেএস। এখানে আমি আমার ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে টেকনোলজিগুলো আছে ওইগুলো আমি আমার লিখতেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বা আপনার ফাইবারে গিয়ে অনেকগুলা গিগ ইমেজ সার্চ দিলে বা গিগ সার্চ দিলে ওই ধরনের গিগ ইমেজ আপনারা দেখতে পাবেন। এক্সাম্পল হিসেবে ওইগুলো দেখে দেখে তারা কিভাবে তৈরি করছে ওই রকম হয়তো আপনি তৈরি করে নিতে পারেন। তো এরপর আমি একটা স্যাম্পল জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই 4টা টেকনোলজি এখানে লিখলাম, লেখার পর এই রিলেটেড কিছু ইমেজ আমি গুগল থেকে সার্চ করে এনে এখানে অ্যাটাচ করে দিয়ে দিব। তো এখানে প্রথমে রিয়েক্টের একটা পিকচার, তারপর এক্সপ্রেসের, তারপর নোড.js, ওই 4টা পিকচার আমি জাভাস্ক্রিপ্টে নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে দিয়ে আমার গিগটা কমপ্লিট করে ফেলবো, গিগ ইমেজটা কমপ্লিট করে ফেলবো। প্রথমে রিয়েক্টের একটা ইমেজ বা লোগো নিয়ে আসি, তো আমি এই ইমেজগুলা গুগল থেকে কালেক্ট করে ফেলছি। কারেক্ট যে ইমেজগুলা আপনারা আপনাদের মতো একটু একটু সময় নেবে, গুগলে একটু সার্চ দিয়ে পারফেক্ট পিকচারগুলা পাইতে একটু সময় লাগতে পারে, যার জন্য আমি ভিডিওটি স্টপ করে পিকচারগুলো কালেক্ট করে নিছি যেন সময় বেশি, ভিডিওটি লম্বা দীর্ঘায়িত না হয়। তো পিকচারগুলা এখন কাজটা যেটা হলো, এখন শুধু পিকচারগুলো আপনার ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করে আমার যে মেইন গিগ ইমেজটি আছে এখানে এনে ছেড়ে দেব। তো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে নিচ্ছি। তো এখানে এনে বসিয়ে দিলাম। তো আপনারা এইভাবে একটা একটা করে ইমেজগুলো এনে এখানে বসিয়ে দিবেন, আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি থেকে অল সিলেক্ট করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।